বিনা লাইনে ঠাকুর দেখে দেখে আমরা খুব উৎসাহিত হয়ে পড়েছি, তাই আমরা হাঁটতে শুরু করেছি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। এটা আমাদের অনেক দূরে ছেড়েছিল, আরও দূরে, তাই ওই জন্য 15-20 মিনিট হেঁটে ফাইনালি পৌঁছলাম। এখানে এসে দেখি আবার মেলাও রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, তবে খালি এখানে মুভিটা দেখাচ্ছে না অবভিয়াসলি, কারণ লাইটটা বন্ধ করে দিয়েছে। প্যান্ডেলটা খুব ভালো করেছে, তবে অপারেশন সিন্দুর করেছে, তবে মুভি ছাড়া এখানে কোনো আর্টিস্টিক কিছু দেখার নেই। তবে ঠাকুর আর ভেতরের যে কারুকার্য সেগুলো অপূর্ব করেছে। সব থেকে মজার ব্যাপার হলো এখানে এন্ট্রি এক্সিটগুলো হাটিয়ে দিয়েছে পুলিশে, তাই জন্য যেখান দিয়ে খুশি যাও, যেখান দিয়ে খুশি আসো, পুরো একটা পার্কের মতো। সন্তোষ মিত্র স্কোয়ারে একাদশীতে ভিড়। হা 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 হা। ও হ্যাঁ হ্যাঁ, ওপরে থাকো। তবে হ্যাঁ, ভেতরের আর্ট আর ডেকোরেশন তুলনাহীন অ্যাজ ইউজুয়াল। এই সব ঠাকুর আমি ছোটোবেলার থেকেই দেখছি, এবং এরা কনসিস্টেন্টলি একই রকমের, মানে সেই রকম লেভেল রেখে দেয়। এখানে দেখলাম একটাই ঠাকুর যেটাকে পুজো করেছে সেটাই এখানে রেখে দিয়েছে। ঠাকুরটা বেশ মিষ্টি, সুন্দর দেখতে, ছিমছামের মধ্যে। আর এখন বেরোনোর পালা, কারণ আমরা উৎসাহিত হয়ে এখন আমরা ঠিক করেছি শ্রীভূমিও যাব। আমরা আবার এক্সিট দিয়ে ঢুকে এই একটা জায়গা পেলাম যেখান থেকে ঠাকুরের অ্যাঙ্গেলটা খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ছবি টবি তোলার জন্য চলে এলাম এখানে। যেখানে খুশি হেরান দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এক্সিট দিয়ে এন্ট্রি করছি। আমরা আবার এক্সিট দিয়ে না বেরিয়ে আমরা এন্ট্রান্স দিয়ে বেরোলাম। যদি সত্যিকারের পুজোর সময় আসতাম তখন হয়তো আমরা গাড়িটা খুঁজেই পেতাম না, কারণ এক্সিটটা বার করছে সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে। তো যাই হোক, আমরা এন্ট্রান্স দিয়ে আস্তে আস্তে হাঁটছি আমাদের গাড়ির দিকে। আবার 15-20 মিনিট হেঁটে গাড়িটা মাঝ রাস্তায় এই ঠাকুরটাও পেয়ে গেলাম, এখানেও একটা ছবি তোলার সুযোগ পেয়ে গেলাম। এই ঠাকুরটা অবশ্য হাঁটার পথে পেলাম সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। ছোটোর মধ্যে এখানেও বেশ সুন্দর কারুকার্য করা।